আমি আজকে হ্যালো বন্ধুরা, চলে এলাম আমি আবারও তোমাদের সাথে কিছু কথা বলার জন্য। ভিডিওটা একটু লং হবে, একটু সময় থাকলে প্লিজ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদেরকে। হ্যাঁ, যদি সময় থাকে, তো সময় না থাকলে দেখার দরকার নেই। যদি তোমাদের কাছে সময় থাকে তাহলে ভিডিওটা একটু দেখার অনুরোধ রইল। কারণ যদি তোমরা ভিডিওটা একটু দেখে ছেড়ে দাও না, তাহলে কি হবে, আমি তো ভিউজ তো পাবো না। আর আমার আমার মানে ভিডিও করার যে এনার্জিটা ছিল সেটাও আর আসবে না। যদি আমার ভিডিওটাতে ভিউজ না হয় তাহলে কি আমার ভিডিও করার এনার্জি আসবে বলো? আসবে না। তাই তোমাদেরকে অনুরোধ করছি, তোমাদের কাছে যদি সময় থাকে একটু সময় নিয়ে দেখো। আর যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট করে পাশে থাকো। যদি ফলো না করে আছো তো একটু ফলো করে দিও। ব্যাস এইটুকুই তোমাদের কাছে অনুরোধ। আমরা যারা ফেসবুকে কাজ করছি, যারা প্রফেশনাল মুডে কাজ করছি, আমি তাদেরকে কিছু কথা বলতে চাই। দেখো, তোমরা যদি প্রফেশনাল মুডে কাজ করতে চাও, নিজে যদি সফলতা পেতে চাও, তাহলে আমি বলবো কি, যে এর ওর দিকে না তাকিয়ে, এর ওর কথা না ভেবে, না হিংসা করে, যে ও আমাকে কি বলল, সে আমাকে কি বলল, সে আমাকে কি বলবে, কি পাড়ার লোক কি বলল, কি বাড়ির লোক কি বলল, এটা একদম ভেবো না। কারণ এটা ভাবা মানে তোমার বোকামির কাজ হবে, বুঝলে? তাই বলছি, এটা কেউ ভেবো না। হ্যাঁ, আর কে তোমাকে লাইক করলো, কে তোমাকে কমেন্ট করলো, কে তোমাকে ফলো করলো, কে তোমাকে আনফলো করলো, এগুলোকেও তুমি গুরুত্ব দিও না। কারণ এগুলো গুরুত্ব দেওয়াও বোকামির কাজ। তুমি শুধু নিজের কন্টেন্টটা ভালো করো। নিজে যেটা করছো সেটা ভয়েস ভিডিও করো। নিজের ভয়েস ভিডিও মানে নিজের আওয়াজে, নিজের কথাতে, নিজের মুখ মানে নিজের মুখে বলে করো। মানে কোনো গানের মিউজিক ভিডিও করো না একদমই। কারণ মিউজিক ভিডিওতে কি হয় না, অনেক সময় কপিরাইট চলে আসে, পলিসি ইস্যু চলে আসে, এগুলো ডিলিট করতে করতেই তো অনেক টাইম চলে যায়। তাই যারা প্রফেশনালভাবে কাজ করছো তাদেরকে আমি একটাই কথা অনুরোধ করব, মানে বলবো, যে তোমরা একটু সবাই পারলে নিজের ভয়েসে ভিডিও করো। নিজের ভয়েসে ভিডিও করলে কি হয় জানো তো, তুমি অনেক দূর তাড়াতাড়ি এগোতে পারবে। মানে যে রাস্তাটা তুমি আধ ঘন্টায় যেতে, সেটা হয়তো তুমি 10 মিনিটেই যেতে পারবে। সেরকম হচ্ছে এই ফেসবুক প্ল্যাটফর্মটা। এত সুন্দর আমাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে যেখানে আমরা একে অপরের হাত ধরে কাজ করার জন্য। হ্যাঁ, সেখানে মানুষ হিংসা করে কেন? এখন আমি দেখছি ফেসবুকও পলিটিক। আরে পলিটিক কেন করছো? তোমরা নিজে সবাই সবারই সাথে বন্ধুত্ব হয়ে যাও। কেউ যদি তোমাকে বন্ধুত্ব না করতে চাইছে, তুমি নিজে যেয়ে তার হাতটা ধরো। তুমি নিজে যেয়ে তার ভিডিওতে লাইক কমেন্ট করে এসো। অটোমেটিক তুমি যখন 10 দিন ওকে লাইক কমেন্ট করবে না, ও তোমাকে ঠিক একদিন এসে লাইক কমেন্ট করবে। বুঝলে? আমি কিন্তু এটাই করি। তাই তোমাদেরকেও আমি অনুরোধ করব, তোমরাও কিন্তু এইটা করো। আর আরেকটা জিনিস আমি বলে দিই, অনেকে ভিডিও অন্যের লাইভ ভিডিও যেগুলো আছে নিজের প্রোফাইলের মধ্যে শেয়ার করছো, এটা কিন্তু কেউ করো না। এটা কিন্তু করা মানে নিজে বোকামি করা, নিজের প্রোফাইলটার ক্ষতি করা। যখন তোমার কোনো নতুন বন্ধু তোমার প্রোফাইলে আসবে না, তখন সে শুধু তোমার যে ওই মানে অন্যের ভিডিও শেয়ার করা ভিডিওগুলোই সব দেখতে পাবে। তোমার নিজের ভিডিও কোনো তার কাছে শো করবে না। একমাত্র যে তোমার সাথে যুক্ত থাকবে সেই ভিডিওগুলোই মানে তাদের কাছেই শুধু শো করবে। যে তোমার প্রোফাইলে নতুন আসবে তার কাছে কোনো ভিডিও শো করবে না। হ্যাঁ, তাই তোমাদেরকে আমি বারবার অনুরোধ করছি, প্লিজ কেউ অন্যের ভিডিও নিজের প্রোফাইলে নাও না। নিজের প্রোফাইলটা সুরক্ষিত রাখো। আর কেউ কারোর সাথে হিংসা করো না, ভালোবেসে কাজ করো, পাশে থাকো সবাই সবারই। যেমন আমি যেমন সবারই পাশে আছি। তোমরা দেখেছো তো আমার ভিডিওতে ভিউজ এমন কিছুই নেই, এমন কিছু ভিডিওতে ভিউজ নেই, তবুও আমি ভিডিও করছি। তাই যাদের ভিডিওতে ভিউজ নেই তাদেরকেও বলে দিচ্ছি যে দেখো, ভিডিওতে ভিউজ আসুক বা না আসুক, হ্যাঁ, সবসময় চেষ্টা করবে নিজের কন্টেন্টটাকে ভালো করার। নিজের কন্টেন্টটার দিকে গুরুত্ব দেবে বেশি করে। আর ফেসবুকে একটু টাইম দিও। তোমার কাছে যতটা টাইম থাকবে বাড়ির কাজ সব করে নিজের ছেলে মেয়েকে দেখে, তারপর তোমার কাছে যে টাইমটা থাকবে সেটা ফেসবুককে দিও। অবশ্যই দেখবে সফলতা পাবে। এইটুকুই বলার ছিল। ধন্যবাদ বন্ধুরা। যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট করো। আর আমার পাশে থাকো। যদি আমার প্রোফাইলটা কারো ফলো না করা আছে অবশ্যই ফলো করে দিও। আমার পাশে থাকো, সব সময় আমাকে পাশে পাবে। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।